আজকে এরকম একটা সুন্দর জায়গায় চলে আসছি। জায়গাটা কিন্তু বাংলার বুকে এক টুকরো মিনি সুইজারল্যান্ড। আমার এই ভিডিওতেই আপনারা যখন প্রথম দেখবেন আসলে কখনো কল্পনাও করতে পারবেন না যে এটা বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের অবস্থান হতে পারে। এই যে এখানে পাহাড়ের মতো ছোট্ট একটা টিলা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মাটির একটি স্তূপ যেখানে ঘাস জন্মেছে এবং তার পাশেই রয়েছে এই ছোট্ট একটা লেক। আসলে এই লেকটা এরকমভাবে তৈরি হয়েছে যে ওইখান থেকে মাটি উঠিয়ে এখানে রাখা হয়েছে, যার কারণে ওখানে অনেক পানি জমে গিয়েছে। আর আকাশের সৌন্দর্যটা একটু দেখেন, জাস্ট ওয়াও। সবসময় আকাশের সৌন্দর্য এরকম থাকে না, তো একই সাথে বেশ কয়েকটা সৌন্দর্যের কম্বো প্যাক হচ্ছে আজকে। অবশ্যই আমাদের সময় পেলে এরকম বিশেষ করে এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে আসা হতো। এই যে এখানে কাশবন দেখা যাচ্ছে, এই কাশবনের উপরে যদি একটু শুয়ে থাকা যায়, উফ। এইটা হচ্ছে লেকের পানি। লেকের পানির উপরে বাতাসের জোরে যে একটা ভাসমানের দৃশ্য তৈরি হয়েছে, এটা কিন্তু অসম্ভব সুন্দর। আপনি যখন কাছে এসে দেখবেন তখন আপনার মনে হবে যে আমি সেই ছেলেবেলায় ফিরে গিয়ে এখানেই নেমে পড়ি। এখানকার এই মিনি সুইজারল্যান্ডের সৌন্দর্য দেখতে প্রতিদিনই কিন্তু ব্যাপক পরিমাণে মানুষ ভিড় জমায়। আজকে তার থেকেও একটু বেশি, কারণ এই মিনি সুইজারল্যান্ডের মধ্যেই কিন্তু রয়েছে একটা ফুটবল খেলার মাঠ, যেখানে আজকে অনুষ্ঠিত হচ্ছে বেশ বড় একটা খেলা। আমি অবশ্য খেলা দেখতে আসিনি, কারণ আমি দূরে থেকেই শুনেছি যে এখানের জায়গাটা সুন্দরের জন্য এখানে আসা। যখন আসলাম তখন আসলে এটার সাথে বেশ কয়েকটা কম্বো প্যাক পেয়ে গিয়েছি, কারণ একে তো এখানকার প্রকৃতি ভীষণ সুন্দর, আর সেই সাথে হচ্ছে খেলাধুলা। এই সব কিছুর সমন্বয় তৈরি হয়েছে অসম্ভব সুন্দর একটা দৃশ্য। খেলা দেখার জন্য তো মানুষ আসছেই, এর বাইরেও কিন্তু মানুষ এখানে চলে আসে চমৎকার কিছু রিল ভিডিও বানাতে অথবা ইউটিউবিং করতে বা টিকটক বানাতে। এই আমি অবশ্য পূর্বে যেমনটা শুনেছি তার থেকে সুন্দর আসলে এই দৃশ্যটা। এখানে এসে দেখি এরকম পাহাড়ের মতো যে জায়গাগুলো আছে সেটার চূড়ায় সবাই উঠে বসে শুয়ে আছে। এই দৃশ্যটা অসম্ভব একটা সুন্দর দৃশ্য। তো খেলা দেখতে দেখতে আকাশের মেঘ একদমই ভারী হয়ে আসছে। আকাশ ভর্তি মেঘ দেখেই আপনার মনে হবে যে এরা যেন নীরবে অনশন করে চলছে, হুট করেই নেমে যাবে অঝোর ধারায় শ্রাবণ। তো আমরা সবাই কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে খেলা উপভোগ করতেছিলাম, সেই সাথেই নেমে পড়লো হুট করেই বৃষ্টি। তো বৃষ্টির জন্য আশেপাশে লুকানোর কোনো জায়গা ছিল না। তো আমরা খুঁজে বের করেছিলাম এরকম সুন্দর একটা জায়গা যে অল্প হলেও সেখানে নিজেকে একটুখানি সেভ করা যাবে। বিশেষ করে আমাদের সাথে মানিব্যাগ অথবা মোবাইল থাকে, যেগুলো পানিতে ভিজলে প্রবলেম। দর্শক যারা ছিল সবাই সবার মতো দূরে চলে গেল। আমরা আসলে এখানে এসে ছোট্ট করে আশ্রয় নিয়েছিলাম। আমাদের আশ্রয় নেওয়ার পরেও কিন্তু এখান থেকে সুন্দর একটা দৃশ্য আমাদের সামনেই দৃশ্যত ছিল, আর সেটা হলো বৃষ্টির মধ্যে ভিজেও কিন্তু প্লেয়াররা খেলা একেবারেই চালিয়ে যাচ্ছিল, যদিও দর্শক ছিল না আশেপাশে, কারণ সবাই সবার মতো খুব সুন্দর জায়গা খুঁজে নিয়ে নিজেদেরকে আশ্রয় দিয়েছে। আমাদের প্রত্যেকেরই বাড়ির আশেপাশে এরকম সুন্দর কিছু জায়গা সবারই রয়েছে। তো আমরা সারাক্ষণ ঘরে না বসে বাইরের এই প্রাকৃতিক সৌন্দর্য এবং চমৎকার জায়গাগুলো যদি একটু দেখি মন ভরে, আর যদি এরকম প্রাকৃতিক বাতাসে বসে নিজেদের একটু গা ভাসাই, তাহলে সারাদিনের ক্লান্তি এবং চিন্তা সব কিছু দূর হয়ে যায়। এই সৌন্দর্য উপভোগ করতে করতে খেলা দেখতেছিলাম, হুট করেই চোখ গেল ছোট্ট একটা পাখির মতো। তো পাখির দিকে ক্যামেরা তাক করতেই দেখলাম যে এটা কোনো একটা পাখি নয়, এটা হচ্ছে উড়ন্ত ড্রোন। তো ড্রোনের শখ কিন্তু আমার রয়ে গেছে একটা। দেখা যাক যদি আল্লাহ কখনো পূরণ করে, তাহলে আমারও একটা ড্রোন হবে ইনশাল্লাহ। এই ড্রোনের ভিডিওগুলো কিন্তু বরাবরই একটু সুন্দর হয়, কারণ এটা একেবারে উপরে আকাশ থেকে নিচের যে ভিউ পুরোটাই একেবারে ক্যাপচার করতে পারে।